হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন 10:30, আর এখন আমি এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে সকাল সকাল বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, আমরা দুজনে মিলে হাঁটতেও বেরিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতেই আপনাদেরকে আগেও বলেছি, আমাদের ঘরের খুব কাছাকাছি একটা মার্কেট রয়েছে, সেখানে আবার একটু গিয়েছিলাম। ওই টুকটাক একটা দুটো জিনিস কিনতে কিনতে অনেকটা সময় বেরিয়ে গেছে, আর তার মধ্যে পেয়েছিল প্রচণ্ড খিদে। তাই ভাবলাম ঘরে ঢুকে আগে নিজের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো দেখা যাবে। তাই আমি এখানে একটা হেলদি ড্রিঙ্ক বানাচ্ছিলাম। আর এই ড্রিঙ্কটা আমি প্রায় বানাই, আপনারা হয়তো আগেও দেখেছেন। এর মধ্যে ছিল আদা, আমলকি, কাঁচা হলুদ, বিট, লেবু আর সামান্য একটু গোলমরিচ। আর এই সব কিছুকে আমি একসঙ্গে ব্লেন্ড করে তা থেকে রস বের করে নিয়েছি। আর এর পাশাপাশি আমি দুটো ডিম আর একটা মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাও এর মধ্যে হয়ে গেছে। তো চলুন, এদিকে আমার সকালের জলখাবার রেডি, এটাকে ঝটপট করে খেয়ে ফেলি। আজ এবেলাটায় সেরকম কোনো কাজ আর রাখিনি। আর দুপুরে রান্না রয়েছে, সেটাও আজ খুব কম কিছু করব, একটু ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ব্যাস। আর সকালের এই সময়টাকে অন্য একটা কাজে আজ লাগাবো। তার আগে দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। এই গন্ধরাজ ফুল গাছটার কথা তো আপনাদের মনে আছে, কতবার যে এই গাছটাতে কুড়ি এসেছে, কিন্তু ফুল আর হচ্ছিল না। হঠাৎ করে আজকে চোখ যেতেই দেখলাম এই গাছে একটা ফুল হয়েছে। আর যেহেতু ফুল হয় না, খুব একটা খেয়াল করা হয় না গাছটার দিকে, গাছটা অনেকটা শুকিয়েও এসেছে। আর এই ফুলটা দেখে বুঝতে পারলাম ফুলটাও 2-1 দিন আগেই ফুটেছে। আজকে আমার চোখ গেল গাছটার দিকে, আর পাশে দেখুন কুঁড়ি রয়েছে, সেগুলো শুকিয়ে রয়েছে। সে যাকে, এই গাছে যে একটা ফুল হয়েছে সেটাই অনেক। এবছর হয়তো একটা হয়েছে, ধীরে ধীরে হয়তো এই গাছে আরও ফুল হবে। আর আরও একটা জিনিস দেখাই আপনাদের, আমরা পাম্পকিন ফেস্টিভ্যালে গিয়েছিলাম সেই নভেম্বর মাসে। তখন যে পাম্পকিনগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই যে দেখুন, সেগুলো তো সেই আজও সাজানো রয়েছে ঘরের একটা কর্নারে, আর এগুলো শুকিয়েও এসেছে। আর বাকি যেগুলো ছিল ওগুলো তো নষ্ট হয়ে গেছে। এই দুটো ভাবছি খুব তাড়াতাড়ি ফেলে দেব। সে যাই হোক, চলুন তাহলে। আর এখন এসেছি সোজা রান্নাঘরে। আপনাদেরকে একটু আগে বলছিলাম না, সকালে একটা কাজ রেখেছি আজ, তাই ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আজ বানাবো একটু হোমমেড হেয়ার অয়েল। আর যেহেতু আজ প্রচুর তেলের কাজ রয়েছে, তাই ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে আসাটাই ভালো হবে। আজ সকালে যখন বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে অ্যালোভেরার এই একটা পাতা নিয়ে এসেছি। আর এরকম অ্যালোভেরার পাতা না এখানে যে কোনো দোকানে পাওয়া যায়। আমাদের দেশীয় ইন্ডিয়ান দোকান বা বাংলাদেশি দোকানগুলোতে যেমন পাওয়া যায়, তেমন ঠিক এখানকার এই আমেরিকান দোকানগুলোতেও অ্যালোভেরার পাতাগুলো পাওয়া যায় সব সময়। সেখান থেকে এটা নিয়ে এসেছি, বেশ মোটা একটা পাতা। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা হোমমেড হেয়ার অয়েল বানাবো। আর এদেশে তো আপনারা জানেনই, বানাবো বললেই তো আর বানানো যায় না, কারণ সব কিছু এখানে জোগাড় করাটা না খুব কঠিন। তো আমার কাছে কিছুটা আমলকি ছিল, আর এই অ্যালোভেরার পাতা, এই দুটো জোগাড় করা আমার জন্য একটু টাফ ছিল। ওই ফ্রোজেন আমলকিটা ইন্ডিয়ান দোকান থেকে আমি এনে রেখেছিলাম, আর এই অ্যালোভেরার পাতাটাও পেয়ে গেলাম। তো ভাবলাম দেরি না করে আজকেই বানিয়ে ফেলি। আর এখানে আমি একদম ছোট করে কিছুটা আমলকি, আর এখানে আমি নিয়েছি লাল পেঁয়াজটা, আর রয়েছে অ্যালোভেরার পাতা, ব্যাস। এই সব কিছুকে এখন আমি একটু ব্লেন্ড করে নেব। আরও জানেন তো, এই ভার্জিনিয়াতে আসার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে চুল ওঠা শুরু হয়েছে। এটা জল বা ওয়েদারের কারণে হচ্ছে কিনা বলতে পারবো না, তবে একটা সময় ভেবেছিলাম যেটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কিছুতেই ঠিক হচ্ছে না। তাই ভাবছি একটু হোমমেড কিছু ব্যবহার করি, বাকি যে কটা আছে দেখি সে কটা বাঁচানো যায় কি না। সেই জন্যই আজ এই তেলটা বানাচ্ছি। আর এখানে আমি কিছুটা মেথি, ফ্ল্যাক্সিড আর কালো জিরে নিয়ে নিয়েছি। আর অ্যালোভেরার যেটুকু আমি ভালো করে কাটতে পারিনি সামনের দিকের অংশটা, সেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি দুটো তেল ব্যবহার করব, একটা নারকেল তেল আর একটা পিওর সর্ষের তেল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে আমার ননদ আমাদের একটা এরকম তেলের বোতল দিয়েছিল, মানে এটা বাড়িতে ভাঙানো খাঁটি সর্ষের তেল। সেটাকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আর এটাকে না আমি কোনো রান্নার কাজে ব্যবহার করিনি, এটাকে আমি রেখেই দিয়েছিলাম হেয়ার অয়েল বানানোর জন্য। কারণ এখানে তো আমি চাইলেও খাঁটি সর্ষের তেলটা পাবো না, কিন্তু এই দেশের খাঁটি সর্ষের তেলটা সব থেকে ভালো হবে এই ক্ষেত্রে।
আর এই সর্ষের তেলের মধ্যে আমি এখন ওই ফ্ল্যাক্স সিড, কালো জিরে আর মেথি ছিল ওটা দিয়ে দিয়েছি, আর অ্যালোভেরার যে ছোট টুকরোগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব এখন। আর এরপর আমলকি, পেঁয়াজ আর অ্যালোভেরার যে বাকি অংশটা আমি ব্লেন্ড করেছিলাম সেই সমস্তটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে এখন ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ এগুলো পুড়ে না যায়। আর এই তেলটা না খুব উপকার, আমি আগেও একবার বানিয়েছিলাম। আর এই তেলটাতে না সত্যি কথা বলতে খুব ভালো কাজও হয়। লাগানোর কয়েকদিন পরেই দেখছিলাম আমার ছোট ছোট অনেকগুলো বেবি হেয়ার হয়েছে, তবে আমি সেটাকে আর কন্টিনিউ করিনি। তবে এবার আমার চুলের যা ভয়ঙ্কর পরিণতি হচ্ছে দিন দিন, না লাগিয়ে আর উপায় নেই, সেই জন্য একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, অনেক দিন ধরে ফ্রিজে স্টোর করতে পারবো। আর সব শেষে আমি এর মধ্যে একটু নারকেল তেল দিয়েছি, যার পরিমাণ ছিল একেবারেই কম। আর আমার এই তেলটার মধ্যে সর্ষের তেল আর নারকেল তেলের পরিমাণটা ছিল অনেকটা 3:1 রেশিওর। ব্যাস, এই সব কিছু এখন আমি একদম যতক্ষণ না পুড়ে যায় ততক্ষণ ভেজে নিয়েছি। আর সব শেষে দেখুন সব কিছু প্রায় কিন্তু পুড়ে গেছে। এই তেলটা এখন আমি ছেঁকে নেব। আর এই হোমমেড তেলটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায়। যখন আমি দেশে থাকতে এই তেলটা বানাতাম তখন যেমন ওই জবা ফুলের পাতা, জবা ফুলের কুঁড়ি এগুলো দিয়ে দিতাম, কিন্তু এখানে তো আর অত কিছু পাওয়া যায় না, তাই আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়েই বানিয়ে নিয়েছি। আর এই তেলটা বানানোর পরই সামান্য একটু তেল ঠান্ডা করে নিয়ে দুজনে মিলে বসে পড়েছি একে অপরকে তেল লাগাবার জন্য। আরও জানেন তো, দেশে থাকতে আমি খুব বেশি দিন তেল না লাগিয়ে থাকতে পারতাম না মাথায়। তবে এখানে আসার পর কি হয়েছে জানি না, মাসের পর মাস কেটে যায় তবে মাথায় তেল লাগানো হয় না। ওই জন্যই বোধহয় আমার চুলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আর সব পড়েও যাচ্ছে। সে যাই হোক, চলুন তাহলে মাথায় এখন বেশি বেশি করে তেল দিয়ে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করেছি। আর এখন খুব ভালো করে চুলটাকে বেঁধে নিয়ে ভাবলাম দুপুরে রান্নাটা সেরে ফেলি, আর ততক্ষণে তেলটাও মাথার স্ক্যাল্পের সঙ্গে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাক। আর এখন বানাবো ড্রাই চিলি চিকেন, একেবারে সহজ একটা রেসিপি। আমি কিছুটা চিকেন একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তাতে কিছুটা গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কিছুটা লবণ, একটা ডিম, একটু কর্নস্টার্চ, ব্যাস এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই 5 মিনিট মতন। খুব বেশি সময়ের জন্য রাখতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ঝটপট করে রান্নাটা সেরে নিতে হবে। এরপর আমি ওই চিকেনগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আর একটা সাইডে আমি অনেক ধরনের সবজি একবারে কেটে রেখেছি। এখানে কিছুটা আমি ড্রাই চিলি চিকেনের জন্য ব্যবহার করব, আর কিছুটা ফ্রাইড রাইসের জন্য। এর মধ্যে অনেক কিছুই রয়েছে, ব্রকলি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, গাজর, রসুন, বিনস, যেগুলো কয়েক ধরনের শেপে কাটা রয়েছে। আর আজকে আমি যে ফ্রাইড রাইসটা বানাবো সেটা একটু অন্যরকম করে বানাবো, যেটা আমরা আলুর দম বা কষা মাংসের সঙ্গে খেয়ে থাকি ঠিক সেরকম না, একটু অন্যরকম। তাই আমি কিছুটা চিংড়ি মাছ আগে থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে আমি তুলে রেখেছিলাম, তারপরে যে সবজিগুলো আপনাদের দেখালাম তার মধ্যে কিছুটা সবজি নিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ওই চিংড়ি মাছ আর 2টো ডিমও ভেজে নিয়েছিলাম, সেই ডিমটুকুও দিয়ে দিয়েছি। এখন এই সব সবজি একটু ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু গোলমরিচ আর হালকা একটু সয়া সস দিয়ে দিলাম। ব্যাস এই সব কিছু এখন ভালো করে ভেজে নেব। এই রাইসটা আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি, এটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না। এটা না শুধু শুধু খেতেও খুব ভালো লাগে, আর যে কোনো কিছুর সঙ্গে রাইসটা খুব ভালো যায়। সব শেষে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়েছিলাম। এটাকে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নিয়েছি। আমার ফ্রাইড রাইস এদিকে রেডি হয়ে গেল। আর এখন আমি ওই ড্রাই চিলি চিকেনটা বানাবো, তাই কয়েক ধরনের সস আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3 ধরনের সস ব্যবহার করেছি, টমেটো সস, চিলি সস আর একটু সয়া সস। এই 3টে সসকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিলি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। সব সবজিগুলো খুব ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পর আমি সসটা মিশিয়ে দিলাম। আর সসটা দেওয়ার পর সব কিছুর সঙ্গে যখন খুব ভালোভাবে মিশে গেছে তখন ওই আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলো দিয়ে দিলাম। তো চলুন, এদিকে আমার এই ড্রাই চিলি চিকেন একেবারে শেষের দিকে। আর এটা আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি,
তাই নামানোর আগে আমি এতে একটু মধু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে সেসেমি সিড দিয়ে দিয়েছি। তবে এই চিলি চিকেনের সঙ্গে ধনেপাতাটা কিন্তু একেবারেই যায় না, কিন্তু আমাদেরই ভালো লাগে খেতে, তাই সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি একেবারে শেষের দিকে। ব্যাস, এদিকে আমাদের চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে। তো চলুন, আজকের মতন আমাদের দুপুরে রান্না শেষ। আর এই রান্না করে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমরা ঝটপট করে এর মধ্যে স্নানও সেরে এসেছি। তো চলুন, এখন আর দেরি না করে দুপুরের খাবারটা সেরে ফেলি। আজকে এমনিতেই স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। সে যাই হোক, চলুন তাহলে আজ এই দুপুরের খাবার সাজাতে সাজাতে আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে লাইক করে দেবেন। তো চলুন, আজকের জন্য টাটা।